নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে কিন্তু ভিন্ন ধরনের কোনো ঘরোয়া রেসিপি নিয়ে আসিনি আমি। ঘরোয়াই বলা যায়, কিন্তু এটা আচার রেসিপি। প্রথমেই কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা। সেগুলো একটু হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেগুলো হালকা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মৌরি, আর মৌরিগুলো গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরে। এগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে, যাতে গুঁড়ো করলে সেই গন্ধটা দারুণ বেরোয়। এই ভাজা মশলার একটা যে সেন্ট, যে গন্ধ, সেটা কিন্তু একটা অসাধারণ লাগে, বিশেষ করে আচারের ক্ষেত্রে। কুলের আচার তৈরি করতে তো আমাদের কুল অবশ্যই লাগবে, নাহলে তো আচারটা রেডি হবে না। আর এখানে কুলের বোটাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর তার আগে কিন্তু কুলগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। রেখে দেখো একটু জল নেই কিন্তু। তারপরে বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এই কুলগুলোকে কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে মশলা ঢোকে কুলগুলোর মধ্যে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কিন্তু সাদা তেলটা দিলেও হবে, সর্ষের তেল দিয়ে করলেও হবে, তোমরা যেটা খুশি দিতে পারো। আমি কিন্তু এখানে আজকে সাদা তেল ব্যবহার করেছি। আর সেই তেলটা গরম হতে না হতেই তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো, সেটার একটা দারুণ গন্ধ আসবে, কিন্তু আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিইনি। আর তার মধ্যে দিয়ে দিলাম কুলগুলো এবার কিন্তু আমি একটু ভালোভাবে হালকা পাতলাভাবে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে কুলগুলো কিন্তু হালকাভাবে ভেজে নেব। ভাজা মানে লাল লাল ভাজা, সেই ভাজা না, মানে কড়াইয়ের মধ্যে নেড়ে দেবো, আবার যাতে না লেগে যায়, সেই সম্ভাবনাটা যেন, লেগে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে, সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা। খুব বেশি আবার হয়ে গেলে তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকমভাবেই নাড়তে চাড়তে থাকবো। আর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো সামান্য একটু জলটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন অ্যাড করব চিনি। তোমরা যদি এমনভাবে না করতে চাও, তাহলে আগে কিন্তু জল গরম করবে, গরম জল করে তার মধ্যে কিন্তু পরিমাণ মতন চিনি দেবে। চিনি দিয়ে সেটাকে ফুটিয়ে নেবে, ফুটিয়ে দেন তারপরে কুলের মধ্যে সেই জলটা দিয়ে দিতে পারো। কিন্তু আমি আজকে অন্যভাবে করেছি। এবার জলটা অল্প একটু জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, তারপরে একটু মিক্সড করে নেব। তোমরা চাইলে কিন্তু আগে চিনিটা জলে ফুটিয়ে নিয়ে সেই জলটাও দিতে পারো, দুরকমভাবেই করতে পারো। আমি দুরকমভাবে আর দেখাইনি, আজকে এরকমভাবে দেখালাম, অন্য কোনো ভিডিওতে অন্যভাবেও দেখাবো। তো এরকমভাবে তোমরা একবার করে দেখবে বাড়িতে। আচারটা কিন্তু দারুণ টেস্ট লাগে। আর কুলের আচার তো মানে জিভে জল এনে দেওয়ার মতন একটা রেসিপি বললেই চলে। এবার চিনি দিয়ে দিয়েছি, এবার তার মধ্যে আমিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কুলগুলো ফাটিয়ে দেওয়া হয়েছে, ভেতরে এমনিই রস ঢুকে যাবে। এভাবে কিন্তু আমি বারবার আলতো হাতে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসটা কিন্তু খুব বেশি জোরে দেবে না। চিনিগুলো গলার অপেক্ষায় থাকতে হবে। আর দেখেছো চিনিটা গলে কিন্তু আর তোমার কুলটাও কতটা নরম হয়ে গেছে, নরম হয়ে কিন্তু একদম কমেও গেছে। এই নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর কুলগুলো দেখলেই বুঝতে পারবা কতটা নরম হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বিট লবণ। তোমরা চাইলে বিট লবণও দিতে পারো, চাইলে লঙ্কার গুঁড়ো মেশানো লবণও দিতে পারো, দুটোই ইউজ করতে পারো। আর এমনি নর্মাল লবণও ইউজ করতে পারো, কিন্তু বিট লবণটা ইউজ করলে বেশি ভালো হবে। আর দেখছো কুলটা কতটা নরম হয়ে গেছে, এবার কিন্তু আরোই বেশি নরম হয়ে গেছে। আর কুলগুলো কিন্তু আটি থেকে ছাড়িয়ে যাচ্ছে, মানে খোসা থেকে আটিগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাও এরকমভাবে বারবার নেড়ে চেড়ে নেব। আর তোমরা কিন্তু টেস্ট করে দেখবে, অবশ্যই টক যেন না থাকে, মানে খুব বেশি টকও ভালো লাগবে না, আবার খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না। সেই হিসাবেই তোমরা কিন্তু চিনিটা ব্যবহার করবে। আর লবণটাও কিন্তু সমপরিমাণ দেবে, টেস্ট অনুযায়ী লবণটা দেবে। আর আমি যে গুঁড়ো করে নিয়েছিলাম, যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা কিন্তু এখন আমি মিক্সড করে দিলাম, কারণ কুলটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। মশলাটা দিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত মতো একটু নেড়ে চেড়ে নেব।
2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে নামিয়ে নেব। আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলে মশলাটা সব জায়গায় ভালোভাবে মিক্সড হবে। আর কুলের আচার করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, এরকম আস্তে আস্তে করলে তোমার 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর আজকের আচারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছায়। টাটা সবাই।